আমাদেরকে যতই দিন যাচ্ছে আমাদের পরিস্থিতি কিন্তু ততই খারাপ হচ্ছে, কারণ মানুষের মন দিন দিন চঞ্চল হচ্ছে, আত্মকলহ বেড়েই চলেছে। যার জন্য সমাজ আমাদের গঠন করতে হবে, আর সমাজ গঠন করতে হলে সেটা ধর্মের ভিত্তিতেই সম্ভব, অন্য কোনো ভাবে কিন্তু সম্ভব নয়। ভাগবতের পঞ্চম স্কন্ধের পঞ্চম অধ্যায়ে ঋষভদেব তার 100 পুত্রকে বলেছিল, হে পুত্রগণ, পিতার কর্তব্য সন্তানকে জ্ঞান দেওয়া। যে পিতা তার সন্তানকে জ্ঞান দিতে পারে না সে পিতা হওয়ার যোগ্য রাখে না। যে গুরু তার শিষ্যকে জ্ঞান দিতে পারে না সে তত্ত্ব যিনি বুঝান তিনি গুরু হন। ভাগবতে পঞ্চম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে বলছে, বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয়, গুরু শিষ্য নরকে যায় জানিবে নিশ্চয়। তাই হে পুত্রগণ, আমার কর্তব্য তোমাদেরকে জ্ঞান দেওয়া। তোমাদেরকে আমি প্রশ্ন করি, বলো তো দেখি পৃথিবীতে আপনকে? আচ্ছা, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে বলুন তো দেখি এই পৃথিবীতে আপনকে, কার কথা বলবেন? কে আপন? কাকে চিনেছেন এতদিনে? কাকে আমরা আপন জানি? বলুন না, কেউ বলতে পারে আপনকে? বলেন না। সংসার না করতেছেন, আপন চেনেন নাই? সংসারে আপনকে? হ্যাঁ, বউ। ওই যে বাবাজি চিনছে, বউ আপন। বাবাজি চিনছে, বউ আপন। কারণ বউ মরে গেলে গা রান্না কেউ খাওয়ায় না, হতে হতে পূরণ লাগে, এটা জানে বেটা। আমাদের অনেকজনের বউ মরছে, ঘুরে আর খালি কয় বউ মরা ভালো না। কি মরাই মরছে, যদি বউ না করে আমি মরতাম তাও ভালো আছি। যা ঘরে কৃষ্ণ, মায়েরা বলুন তো কে আপন? এই ঋষভদেবের সন্তান ছিল 100 সন্তানকে এইভাবে বসিয়ে জিজ্ঞাসা করছে, এই সন্তানগণ বলো তো দেখি আপনকে। এখন সন্তানরা তো উত্তর দিতে হবে। দেখুন, পিতার দোষে সন্তান মূর্খ হয়। যদি বাবা জ্ঞানী না হয়, জ্ঞান দিতে না পারে, তাহলে সন্তান মূর্খ হয়। মায়ের দোষে দুষ্ট হয়, বংশ দোষে কৃপণ হয়। যারা হিসাব করে চলে না তারা দরিদ্র হয়। এখন বলো তো আপন কি? মা বাবা। হ্যাঁ, এই কথাটাই বরদ বলেছিল, হে বাবা, তুমি আর মা এই দুজন আপন আর সবাই পর। বাবা বলল, হয়নি, চিন্তা করে উত্তর দাও। দেখুন, আমরা সংসার করছি কিন্তু আপন চিনি না। আমাদের সমস্যাটা কিন্তু এই জায়গায় যে আমরা সংসারে ভালোবাসা করছি সমানে, কিন্তু আপন চিনতে পারিনি এখনো। তাইলে আমাদের ভালোবাসা লাস্টিং হবে কি করে? পরের সঙ্গে ভালোবাসা করলে ভালোবাসা থাকবে? ওটা তো ভেঙে যাবেই। হ্যাঁ, তখন পিতায় বলল, শোনো বাবারা, তাহলে আমি বলে দেই পৃথিবীতে আপনকে। তিনি বললেন, শোনো বাবারা, এই পৃথিবীতে সেই হয় আপন যিনি জন্ম মৃত্যু নিবারণের উপদেশ প্রদান করেন, তিনি হয় আপন, আর সবাই হলো পর। মানে আপনার এই মনুষ্য জন্ম যিনি সার্থক করতে পারেন, সেই উপদেশ যিনি দিবেন, জন্ম মৃত্যু নিবারণ করবে। কারণ আইসা যাওয়া যে যন্ত্রণা জানলে ভবে আর আইতাম না গান গান না। পৃথিবীতে আসা যন্ত্রণা, যাওয়াও যন্ত্রণা। মাতৃগর্ভে আসলে কষ্ট হয়, আবার মৃত্যুকালেও কষ্ট হয়। অনেক যন্ত্রণা দেয় মৃত্যু। কেউ মরার পর থেকে ঘুরে আইছেন, সে বলতে পারবেন মরাটা কি। কেউ না এনে মরতে মরতে বাঁচছিলেন নাই?
হইতো না। আচ্ছা দেখুন, খুব কষ্ট বুঝি আমরা, দেখো একটু আঘাত পেলে কেমন কষ্ট লাগে। তাহলে যেদিন প্রাণ পাখিটা বেরিয়ে যাবে